আমাদের দেশের দুর্নীতির সাথে জড়িত বড় বড় অফিসার, নেতা মন্ত্রীদের স্ত্রীরাও যদি হীরাদের মতো একজন, তবে তাদের তিরস্কার করে তাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে তো পারবে। দুর্নীতিবাজদের সাথে কেমন আচরণ করা উচিত তার উদাহরণ আমাদের ইতিহাসে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে জানা যায়। যদিও এই শাস্তি কোনো রাজা বা সরকার দেয়নি, দিয়েছিল তার পরিবারের সদস্য। ১৩১১ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির জালোর দুর্গের গোপন কথা বলার জন্য পুরস্কার হিসেবে পাওয়া অর্থ নিয়ে ভিকা দাহিয়া আনন্দের সাথে বাড়ি ফিরছিলেন। এত টাকা এই প্রথম দেখলো। হাঁটতে হাঁটতে ভাবছিল যুদ্ধ শেষ হলে এই টাকা দিয়ে একটা বিলাসবহুল প্রাসাদ তৈরি করে আরামে বসবাস করবে। প্রাসাদের সামনে ঘোড়া বাঁধা থাকবে, চাকর বাঁধা থাকবে, তার স্ত্রী হীরা, স্বর্ণ ও রৌপ্য গহনা দ্বারা সারা শরীর ঢাকা থাকবে। আলাউদ্দিন কর্তৃক জালোর কেল্লায় নিযুক্ত সুবেদারের দরবারে তিনি বড় মর্যাদায় বিবেচিত হবেন। বাড়িতে পৌঁছে বিড়বিড় করে হেসে টাকার বান্ডিলটা আড়িয়ে দিলেন স্ত্রী হীরাদের হাতে। স্বামীর হাতে এত টাকা ও স্বামীর মুখ ও অভিব্যক্তি দেখে হীরাদে আলাউদ্দিন খিলজির সৈন্যদের দিল্লি ফিরে যাওয়ার কারণ বুঝতে পেরে জালোরের যুদ্ধে হতাশ হয়ে হঠাৎ জালোরের দিকে ফিরে যায়। হীরাদে বুঝতে পেরেছিলেন যে তার স্বামী ভিকা দাহিয়া তার জন্মভূমি জালোর এবং তার পালন রাজা কানাহার দেব সাঙ্গারা চৌহানকে জালোর দুর্গের অনিরাপদ অংশের রহস্য আলাউদ্দিনের সৈন্যবাহিনীকে জানিয়ে দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে তিনি এই টাকা পেয়েছেন। হীরা সঙ্গে সঙ্গে তার স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনি কি আলাউদ্দিনের সেনাবাহিনীকে জালোর কেল্লার গোপন কিছু দেওয়ার বিনিময়ে এই টাকা পেয়েছেন? ভিকা তার মুখে একটা দুষ্টু হাসি নিয়ে উত্তর দিল এবং খুশিতে হীরাদের সামনে তার মাথা উপর নিচ করলো। তখনই হীরাদ বুঝতে পারলো যে তার স্বামী দুর্নীতিবাজ। তার স্বামী তার মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং তার রাজার সাথে বিশ্বাসঘাতকতা করছে। হীরাদে ক্রোধে তার স্বামীকে বলে উঠল, আরে বিশ্বাসঘাতক, এই সংকটের সময় শত্রুকে দুর্গ সম্পর্কে গোপন তথ্য দিয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে তোমার লজ্জা হয় না? তোমার মা কি তোমার জন্ম দিয়েছে শুধু এই কাজ করার জন্য? তোমার একটুও লজ্জা লাগে না? ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তুমি কি ক্ষত্রিয়কে অনুসরণ করার জাতীয় কর্তব্য ভুলে গেছো? ভিকা দাহিয়া হীরাদেকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হীরাদের মতো একজন মহিলা দেশপ্রেমিক ক্ষত্রিয় মহিলা কিভাবে তার প্রভাবে আসতে পারে, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি বেড়ে যায়। ভিকা দাহিয়া হীরাদেকে বোঝানোর প্রতিটি প্রচেষ্টায় কেবল তার ক্রোধকে আরো উস্কে দিয়েছিল। স্বামীর এই বিশ্বাসঘাতকতায় হীরাদে খুবই দুঃখিত ও ক্ষুব্ধ হন। নিজেকে এমন বিশ্বাসঘাতক স্বামীর স্ত্রী ভেবে সে লজ্জিত হতে লাগলো। যুদ্ধের পর তাকে বিশ্বাসঘাতক ও বিশ্বাসঘাতকের স্ত্রী হওয়ার কটূক্তি শুনতে হবে। এসব চিন্তায় শত্রুরা দুর্গের নিরাপত্তার রহস্য জানতে পেরে যুদ্ধের সম্ভাব্য পরিণতি এবং জালোর দুর্গে যুদ্ধের আগে জহর সংঘটিত হওয়ার দৃশ্য তার মনে সিনেমার মতো বাজতে থাকে। যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে জালোর কেল্লার রানী ও অন্যান্য নারীরা তাদের সতীত্ব রক্ষায় জহরের জ্বলন্ত শিকায় ঝাঁপিয়ে পড়ার দৃশ্য, ছোট বাচ্চাদের কান্নাকাটি করার দৃশ্য, সে স্পষ্টভাবে সেই সমস্ত যোদ্ধাদের মুখের অভিব্যক্তি দেখতে পাচ্ছিল যাদের স্ত্রীরা জহর চিতায় আরোহণ করতে পারে এবং তার চোখের সামনে পবিত্র আগুনে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। জালোরের যোদ্ধাদের দ্বারা পরিচালিত সংগ্রামের দৃশ্যও দৃশ্যমান ছিল, যেখানে জালোরের যোদ্ধারা তাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত শত্রুর সাথে লড়াই করে মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিল। একদিকে সে দেখতে পায় জালোরের সাহসী দেশপ্রেমিকদের স্বাধীনতার ব্যতীতে জীবন উৎসর্গ করে স্বর্গে যেতে, অন্যদিকে চোখের সামনে দাঁড়িয়ে আছে তার দুর্নীতিবাজ বিশ্বাসঘাতক স্বামী। এমন দৃশ্য তার মনে আসার সাথে সাথে হীরাদে বিচলিত ও ব্যথিত হয়ে পড়ে। সেই ভয়ঙ্কর দৃশ্যর আড়ালে সে যা দেখতে পায় তা হলো স্বামীর বিশ্বাসঘাতকতা। তার চোখে শুধু তার স্বামী এই সবের জন্য দায়ী। হীরাদের দৃষ্টিতে এরা তার স্বামীর এমন জঘন্য অপরাধ ছিল যে অবিলম্বে শাস্তি হওয়া দরকার ছিল। মনে মনে সে তার বিশ্বাসঘাতক স্বামীকে এই বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একদিকে তার সামনে তার স্বামী, অন্যদিকে বিশ্বাসঘাতক স্বামী যে তার মাতৃভূমি ও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একদিকে তাকে হত্যা করে দেশদ্রোহীকে শাস্তি দেওয়ার দায়িত্ব দিয়েছিল, অন্যদিকে নিজের সুখও নষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে সে দেশপ্রেমিক সাহসী মহিলা সিদ্ধান্ত নিলেন যে তার স্বামী যদি মাতৃভূমি নিরাপত্তায় হীনতার জন্য দায়ী হয়ে থাকে তাহলে তাকেও এমন অপরাধ ও নিষ্ঠুরতার জন্য হত্যা করা উচিত। বিশ্বাসঘাতকের এটাই একমাত্র শাস্তি। এইরকম অনেক চিন্তা তার মনের উদয় হয়ে হীরাদেরকে ক্রোধকে আরো বাড়িয়ে দেয়। রাগে তার শরীর কাঁপছিল। বিশ্বাসঘাতককে শাস্তি দিতে তার হাত কাঁপে।
হীরাদের পরিস্থিতির তোয়াক্কা না করে কাছে রাখা তরবারি তুলে এক আঘাতে তার বিশ্বাসঘাতক স্বামীর মাথা কেটে ফেলে। হীরাদের এক আঘাতে ভিখারিয়ার মাথা কেটে যায়। তার এক হাতে তরবারি, অন্য হাতে তার বিশ্বাসঘাতক স্বামীর ছিন্ন মস্তক নিয়ে তার রাজা কানহাত দেবের সামনে হাজির হয় এবং তার স্বামীর বিশ্বাসঘাতকতা এবং উপযুক্ত শাস্তির কথা জানায়। কানহাত দেব এই দেশপ্রেমিক সাহসী মহিলার কাছে প্রণাম করেন এবং হীরাদের মতো সাহসী মহিলাদের জন্য গর্বিত হয়ে তিনি আলাউদ্দিনের সেনাবাহিনীর সাথে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধের জন্য রওনা হন। হীরাদের স্বতঃস্ফূর্তভাবে তার স্বামীকে নিয়ে বিড়বিড় করতে লাগলো। হীরা দেবী জানায়, চণ্ডাল বহু মুখ দেখেছি। অর্থ, স্রষ্টা আজ কি এমন দিন দেখিয়েছে যে আমাকে এই চণ্ডালের মুখোমুখি হতে হয়েছে। এইভাবে একজন দেশপ্রেমিক নায়িকা তার স্বামীকে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির শাস্তি দিতে কসুর করেননি। দেশপ্রেমের এমন উদাহরণ খুবই কম পাওয়া যায়। একজন স্ত্রী তার স্বামীকে বিশ্বাসঘাতকতার দায়ে হত্যা তার দাম্পত্য জীবন নষ্ট করে। দেশপ্রেমের এমন অতুলনীয় অনন্য দৃষ্টান্ত দেশের ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না সারা বিশ্বে। আমাদের দেশের দুর্নীতির সাথে জড়িত বড় বড় অফিসার, নেতা মন্ত্রীদের স্ত্রীরাও যদি হীরাদের মতো একজন দেশপ্রেমিক মহিলার কাছ থেকে শিক্ষা নেয়, তাহলে তারা তাদের দুর্নীতিবাজ স্বামীদের শিরোচ্ছেদ করতে পারবে না ঠিকই, তবে তাদের তিরস্কার করে তাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে তো পারবে।